নমস্কার, আমি উর্লা। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। যুব ভারতীতে ঐতিহাসিক ম্যাচ। রবিবারে যুব ভারতীতে উপস্থিত থাকবেন ৬২,০০০ দর্শক। সেলিব্রেশনের ম্যাচ, রীতিমতো চাপা উত্তেজনা মোহনবাগান শিবিরে। এই ম্যাচে স্টুয়ার্ট ম্যাকলারেন জুটি শুরু করবেন। মনবীর ফিট, খেলবেন। দলে ফিরছেন আশিস রায়, থাপাও ফিট, পরে নামতে পারেন। আসলে গোটা মোহনবাগান শিবিরই চনমনে ম্যাচ জিতে সেলিব্রেশনের অপেক্ষা। যাই হোক, যখনই লিগের শিল্ডে হাত পড়ুক, কোনোভাবেই দলে আত্মতুষ্টি ঢুকতে দিতে চান না মোহনবাগান কোচ হোসে মলিনা। এবার সবাই মোহনবাগান দলটার কথা বলছে, দলে তারকা ছড়াছড়ি। তবে স্প্যানিশ কোচ স্পষ্টই জানিয়ে দিলেন, শুধু তারকা দিয়ে কিছু হয় না, শুধু কোয়ালিটি দিয়ে কিছু হয় না, যদি না তার সঙ্গে কঠোর পরিশ্রম থাকে। All the players are working hard from the beginning. We all as a team, we all are working hard. Everybody in the club, staff, management, owner is supporting us from the beginning. ওড়িশা এবার ভালো খেলতে পারছে না ঠিকই, কিন্তু দলটা বেশ ভারী। লোবেরার দলে হুগো বুমোজ, আহমেদ জাহু, দিয়েগো মরিসিওর মতো ফুটবলাররা আছেন। তাই কোনোভাবেই ওড়িশাকে হালকাভাবে দেখতে রাজি নন বাগানের হেড স্যার। In our point, or my point is trying to help my players. জেমি ম্যাকলারেন শুরুটা ভালো না হলেও এখন তিনি মহানায়ক। বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি এ লিগের 5 বারের সর্বোচ্চ গোলদাতা। জানিয়ে দিলেন শুরুতে চাপে ছিলেন, এখন স্বস্তিতে। ডার্বির গোলটাকেই সেরা বলছেন ম্যাকলারেন। It wasn't until I found out from Vinay Chopra that maybe a couple of years ago this club were interested in me, but I was still contracted with Melbourne City, and I had a long-term contract there, so it was impossible to move here. But the minute I knew I was coming, and the minute it was signed, look, I was so hungry, and I'm still hungry. But I know that when I first joined, that I was up against a little bit of pressure. I will be honest, and I know. আপ্লুত, গর্বিত, তৃপ্ত জেমি ম্যাকলারেন। অপেক্ষায় তিনিও, ইতিহাস তৈরি করার অপেক্ষায়। And I hope tomorrow night we can create history. We already have our records. So I'll always go back to Australia when I retire. I'll always look back and think that we won the highest points tally in ISL history. But and I'm really proud of that. I think when I first joined this club, I told Sanjeev, I said, look, thank you for the trust, and you brought me in here to break records and to try and win trophies, and we're so close now. And to do that with 3 games to go, I think everybody should be proud of their efforts. ফাইনাল ল্যাপে দাঁড়িয়ে মোহনবাগান। লিগ শিল্ড জয়ের আগে ওড়িশা ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বলছেন দেবাশিস দত্ত। কারণ তিনি মনে করেন খেতাব জয়ের চাপ নিয়েই মাঠে নামতে হবে সবুজ মেরুন ফুটবলারদের। তবে ৬০,০০০ যুব ভারতী যে এই ম্যাচে বাগানের সবচেয়ে স্ট্রং পয়েন্ট, সেটা জানাতেও ভুললেন না দেবাশিস। উড়িষ্যা টিম অত্যন্ত কঠিন টিম, ভালো প্লেয়ার আছে এবং বুমো আছে, তো ভালো ভালো প্লেয়ার আছে। বুমো একটা ভালো প্লেয়ার, ভালো টিম। আর কোনো একটা প্লেয়ারের অভাবে কখনো টিম পড়ে যায় না। মনমানেরও সেরকম নেই, ও নেই, এরকম অনেক আছে। কিন্তু আমরাও জানি যে আমাদের বেঞ্চ স্ট্রেংথ খুবই ভালো, এবং আমি উড়িষ্যার খেলা দেখেছি। উড়িষ্যা টিম খুবই ভালো টিম। কালকে আমাদের অত্যন্ত কঠিন ম্যাচ, সব কিছু মিলিয়ে এই ম্যাচটা জিতলে চ্যাম্পিয়ন, এটার ভার অনেক বেশি। সেই ভার নিয়ে কালকে আমাদের খেলতে হবে। আমাদের শক্তি একটাই, সেটা হচ্ছে সল্টলেক ভর্তি মোহনবাগান সমর্থন। সেই স্ট্রেংথটা আমাদের কালকে, আমি বলবো, একটা প্লাস, যে প্লাসটা আমার মনে হয় এই চাপটাকে কাটাতে সাহায্য। দেশে ফিরে গিয়েছেন নুনো, সেলিব্রেশনে তিনি নেই। সপ্তাহখানেক আগেই তার অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার হয়েছে, আপাতত দেশে বিশ্রামে আছেন। সতীর্থরা যখন যুব ভারতী মাতানোর অপেক্ষায়, তখন তিনি অনেক দূরে। মোহনবাগানের বিরুদ্ধে নেই ওড়িশার আহমেদ জাহু, তাকে নিয়ে ঘোরতর রহস্য।
ওড়িশা শিবিরে চূড়ান্ত অশান্তি। সমাজ মাধ্যমে পোস্ট করে ওড়িশা জানিয়েছে কাউকে কিছু না জানিয়ে দল থেকে বেরিয়ে গিয়েছেন জাহু। কোথায় গিয়েছেন, কেন গিয়েছেন সবটাই রহস্যে মোড়া। টিম ম্যানেজমেন্টের কেউই কিছু জানেন না। তবে যা শোনা যাচ্ছে 4 দিন আগে তিনি দেশে ফিরে গিয়েছেন। তাই কঠোর পদক্ষেপ নিতে চলেছে ওড়িশা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এটা একরকম চুক্তিভঙ্গ করা, তাই নিয়ম মতো কড়া সিদ্ধান্তই নেওয়া হবে। মোহনবাগান ম্যাচের আগে এটা অস্বস্তি ও দুশ্চিন্তা বাড়ালো লোবেরার। জাহু নেই, মোহনবাগান ম্যাচের আগেই ম্যানেজমেন্টকে না জানিয়ে ফিরে গিয়েছেন দেশে। নিন্দুকরা বলছে এটা মোহনবাগানেরই চক্রান্ত। তাদের জন্য কি বললেন বাগান সচিব দেবাশিস দত্ত? কিনে নিলাম নাকি? আমার কোনো ক্লাব বলবে না তো যে আমরা কিনে নিলাম, রেফারি কিনছি, কিনছি, এবার বলবে অপোনেন্ট টিমের প্লেয়ারও কিনে নিয়েছি। সেরকম কোনো অভিযোগ করবে না তো কোনো কর্তা? বাবা এটা ভয় পাওয়ার কারণ আমি জানতাম না, এই জানলাম আপনাদের মাধ্যমে। কোন প্লেয়ার খেললো আমি জানি না। উড়িষ্যা টিম অত্যন্ত কঠিন টিম, ভালো প্লেয়ার আছে এবং বুমো আছে ওদের, তো ভালো ভালো প্লেয়ার আছে। বুমো একা ভালো প্লেয়ার, ভালো টিম। আর কোনো একটা প্লেয়ারের অভাবে কখনো টিম পড়ে যায় না। মনমানেরও সেরকম নেই ও নেই, এরকম অনেক আছে। কিন্তু আমরাও জানি যে আমাদের বেঞ্চ স্ট্রেংথ খুবই ভালো এবং আমি উড়িষ্যার খেলা দেখেছি। উড়িষ্যা টিম খুবই ভালো টিম। কালকে আমাদের অত্যন্ত কঠিন ম্যাচ, সব কিছু মিলিয়ে এই ম্যাচটা জিতলে চ্যাম্পিয়ন, এটার ভার অনেক বেশি। সেই ভার নিয়ে কালকে আমাদের খেলতে হবে। আমাদের শক্তি একটাই, সেটা হচ্ছে সল্টলেক ভর্তি মোহনবাগান সমর্থন। সেই স্ট্রেংথটা আমাদের কালকে আমি বলবো একটা প্লাস, যে প্লাসটা আমার মনে হয় এই চাপটাকে কাটাতে সাহায্য। সিনিয়র দলের মতো মোহনবাগান জুনিয়র দলও অপ্রতিরোধ্য। বিশেষ করে নজর কেড়েছেন অনূর্ধ্ব 15 দলের রাজদীপ পাল এবং অনূর্ধ্ব 17 দলের প্রেম হাসদাক। এই দুজনকেই উৎসাহ দিতে জেমি ম্যাকলরেন এবং হোসে মলিনার হাত থেকে বুট তুলে দেওয়া হলো ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বাঙালি খেলোয়াড় উঠে আসছে না, এই আলোচনা ময়দানে চলেই যাচ্ছে। কেন এরকম হলো রাজদীপ পালকে নিয়ে এসে জানালেন কোচ তনুময় বসু। বাঙালি প্লেয়ার নেই এইটা কিন্তু একদমই মিথ্যে কথা। আছে, প্রচুর প্লেয়ার আছে, কিন্তু বাঙালি প্লেয়ারদের সমস্যা হচ্ছে অন্যদের যে পরিমাণ তাদের ডেডিকেশন রয়েছে, আমাদের বাঙালি প্লেয়ারদের যেটা সমস্যা হচ্ছে আমরা অল্প খেলেই আমরা সন্তুষ্ট হয়ে যাই। যেটা দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার স্টেট প্লেয়ার অ্যান্ড বাঙালি প্লেয়ার। বাঙালি প্লেয়ারদের সমস্যা হচ্ছে আমরা যখন খুব ভালো খেলছি, যখন প্রশংসা হচ্ছে, আমরা সেখান থেকে খেলার ফোকাস থেকে সরে যাই। অবশেষে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বসলেন মোহনবাগান কর্তারা। নির্বাচন হচ্ছে, তারই বোর্ড গঠন হয়ে গেল শনিবারের বৈঠকে। যদিও এখনও পুরো বিষয়টা সর্বসমক্ষে আনতে চাইছে না মোহনবাগান ইসি কমিটি। এখন পুরো বিষয়টা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে পাঠানো হচ্ছে। তার আইনি পরামর্শের পরই সব কিছু জানানো হবে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে মার্চ মাসে। তার মধ্যেই মোহনবাগান নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হবে। এদিনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ডাকা হয়েছিল সিনজয় বোসকে। এজিএমের দিন ঝামেলা শুরু হয়ে যাওয়ায় নিজের সম্পূর্ণ বক্তব্য বাগান কমিটির কাছে রাখতে পারেননি সিনজয়। তাই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে নির্বাচন নিয়ে তার মতামত জানান সিনজয়। তিনি ছাড়াও আরও 2জন মোহনবাগান মেম্বার নির্বাচন নিয়ে নিজেদের পরামর্শ দিয়েছেন। সচিব দেবাশিস দত্ত বাকি মেম্বারদের থেকেও পরামর্শ চাইছেন। তবে শনিবারের বৈঠকেই যে মোহনবাগানে নির্বাচনের দামামা বেজে গেল তা বলাই যায়। এবং আরও আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। ওনারা প্রস্তাব রেখেছে আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এইসব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছে। তো আমরা উনি নাম প্রস্তাব করেছি আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নেব, নিয়ে তারপরে আমরা সবগুলোই আমরা ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ডকে পাঠানো হবে। ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে। পরবর্তী ইসি মিটিং এবং সেই অনুযায়ী প্রাক্তন সচিব সিনজয় বোসকে আমন্ত্রণ জানান। ইতিমধ্যে আরও কয়েকটি চিঠিও এসছে, অন্যান্য সদস্যরা কিছু বক্তব্য রেখেছেন তাদের নির্বাচন নিয়ে। মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সচিব নিজেও গোটা বৈঠকে বলেছেন এবং এই কমিটি তাতে সমর্থন করছে। আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না।
ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা, ইলেকশন বোর্ডটা তৈরি করা। তার নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আগে হয়ে গেছিল। সেদিন মাননীয় সচিব প্রাক্তন বিচারপতি সম্মানীয় অসীম রায়ের নাম প্রস্তাব করেছিলেন এবং ইসি তাকে পূর্ণ সমর্থন করেন এবং আজ পুরো কমিটিটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমরা নাম এখনই বলছি না এই কারণে যে তাদের কনসেন্টগুলো একটু নিয়ে নেওয়া, তারপরে আপনাদের সামনেও প্রকাশ্যে সেই নাম বলে দেওয়া। ভিতরে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক চলছে আর বাইরে লনে বসে আছেন সঞ্জয় বোস, সঙ্গে তার অনুগামীরা। প্রায় 45 মিনিট পর ডাকা হলো তাকে। মোহনবাগান এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ঢুকলেন সঞ্জয় বোস। ভিতরে গিয়ে ঠিক কি বললেন সঞ্জয়? আমি একটা ওপিনিয়ন দিয়েছি জাস্টিস তালুকদারের রিটায়ার্ড জাস্টিস অফ হাইকোর্ট, সেখানে তো আরও অনেকে হয়তো ওপিনিয়ন দিয়েছে। একটা আছে যে আমাদের যে সোসাইটি যখন রেজিস্টার হয়েছিল তার কিছু এমওইউ আছে, তার একটা এমওইউ আছে, আর আমাদের ক্লাবের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছিল যখন আমরা ক্লাবটাকে সোসাইটি ফর্ম করেছিলাম। সো তখন বলা হয়েছিল যে এই মেমোরান্ডামটাই হবে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা উইল অ্যাক্ট অ্যাজ আ বাইল অফ দ্যাট। সো সেইটা ক্ল্যারিফাই করে নেবে। তবে আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন, একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ইজ ফর 3 ইয়ার্স, যেটা ক্লিনলি লেখা আছে। সো 3 বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না। এবং দেখুন, বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি, এটা মোহনবাগান ক্লাবের ইন্টারনাল ইস্যু, এটা আমি বাইরে বলতেও চাই না। নির্বাচনের কমিটি গঠন হয়েছে, তাতে শুধু খুশি নয়, এবার যে তিনি বিরোধী পক্ষ হয়ে নির্বাচনে নামবেন সেটাও আবেভাবে বুঝিয়ে দিলেন প্রাক্তন মোহনবাগান সচিব। তবে তিনিও চাইছেন নির্বাচনের স্বচ্ছতার জন্য অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নিয়েই সবকিছু চূড়ান্ত করা হোক। তবে আমি যেটা শুনলাম যে ইলেকশন কমিটি হয়েছে, আমি তার জন্য মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশনের কাজটা শুরু হবে। এবং যেটা বলছে যে এজি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে, সেটা একটা ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কী পদ্ধতিতে ইলেকশন হবে। সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায়, তিনিও কথা বলতে পারেন। সো মোহনবাগান ক্লাবের ইলেকশন আজ অব্দি কোনো দিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে। তো আমিও চাইবো না যে কোনো রকম কোনো লুপহোল থাকুক যাতে কেউ মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে। দুরন্ত ইস্ট বেঙ্গল, দুরন্ত মেসি বাউলি। এই ম্যাচে পাঞ্জাবকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল। গোল 3টি করেন দিয়ামান্তাকোস, নাওরেম মাহেশ এবং নুঙ্গা। 3 গোল খাওয়ার পর 1টি গোল শোধ করে পাঞ্জাব। সেলিস আগেই এসেছেন, এবার এসেছেন মেসি। দলটা বদলে যাচ্ছে, কিন্তু এখন তো আইএসএলের সব আশা শেষই হয়ে যেতে বসেছে। বড় দেরি করেই জাগলো লাল হলুদ। ইস্টবেঙ্গলের দারুণ জয়, তবে আলভিটো ডিকুনার মতে বড় দেরি হয়ে গেল। তিনি সুপার 6-এর আশা আর করছেন না, তবে আগামী দিনে এমন জয় আত্মবিশ্বাস দেবে মত আলভিটোর। দেখো, ইস্টবেঙ্গলের এই জয়গুলো একটু অনেক আগে আসলে ভালো হতো, যেটা এখন পর ম্যাচ জিতছে ইস্টবেঙ্গল। তো যাই হোক, এখন চান্সেস তো টপ 6-এ যাওয়ার খুব কম, বাট স্টিল একটু যতগুলো ম্যাচ জিতবে একটু সুপার কাপের জন্য আমার মনে হয় এই কনফিডেন্সটা টিমের একটু বাড়বে। আর কনফিডেন্স সুপার কাপ শুধু না, সামনে তো এএফসি কাপ আছে, ওইটার জন্য একটা প্রিপারেশন টিমটা একটু কনফিডেন্স পাবে, প্লেয়ারের মধ্যে একটা কনফিডেন্স আসবে কি হ্যাঁ আমরা পরপর ম্যাচ কিংবা হোম ম্যাচ ম্যাচ আমরা জিততে পারি বলে। তো এই ছাড়া আর আমার মনে হয় না টপ 6-এ যাওয়ার কোনো চান্স আছে। বাট স্টিল কংগ্রেচুলেশন টু দ্য এন্টায়ার টিম, কোচ, প্লেয়ার যারা লড়াই করে ম্যাচটাকে কিভাবে পার করে 3 পয়েন্ট পেয়েছে। সো দ্যাট ইজ আ বিগ রেজাল্ট ফর ইস্ট বেঙ্গল টিম। 134 বছরে পা দিল মোহামেডান। নানান আলোয় ক্লাব সাজলেও উৎসবের রং ফিকে। দলের পারফরমেন্স ভালো নয়, হতাশা রয়েছে। সেই ছাপ প্রতিষ্ঠা দিবসেও স্পষ্ট। এদিন সকালে নিয়ম মেনে হয় ফ্ল্যাগ উত্তোলন, অনাথ শিশুদের দিয়ে হয় কোরআন পাঠ। তবে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুটবলাররা কেউ আসেননি এদিন।
মেসির কাছে অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে পড়লেন রেফারি মার্কো আন্তোনিও নাভা। ফুটবলারদের কাছে অটোগ্রাফ চাওয়াটা সাধারণ ব্যাপার মনে হলেও কনফেডারেশনের নির্দেশিকায় ম্যাচ অফিসিয়ালদের জন্য যে আচরণবিধি তা লঙ্ঘন করেছেন রেফারি মার্কো আন্তোনিও, আর তাই শাস্তির মুখে পড়তে হয়েছে মেক্সিকান এই রেফারিকে। তবে কী শাস্তি সে বিষয়ে কিছু জানায়নি কনকাকাফ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে গত বৃহস্পতিবার স্পোর্টিং কানসাসের বিরুদ্ধে নেমেছিল ইন্টার মায়ামি। সেখানেই ম্যাচ শেষে নিজের পরিবারের কোনো এক সদস্যের জন্য মেসির কাছে অটোগ্রাফ চান মার্কো আন্তোনিও। পরে ড্রেসিং রুমে ফিরে মেসি তার সই করা একটি জার্সি তুলে দেন তার হাতে। এর ফলেই বিধিভঙ্গের অভিযোগ ওঠে ওই রেফারির বিরুদ্ধে। গত কয়েকদিন আগে স্পেনের সর্বোচ্চ আদালত শাস্তি ঘোষণার পর এবার কোড অব আরবিট্রেশন ফর স্পোর্টসেও ধাক্কা খেলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেস। 2023 মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালের পর স্পেনের মহিলা ফুটবলার জেনি হারমোসাকে সম্মতি ছাড়াই চুম্বন করেন লুইস। এই ঘটনার জেরে ফিফার তরফ থেকে তাকে 3 বছরের জন্য নির্বাসিত করা হয়। যদিও এরপর তিনি সর্বোচ্চ ক্রীড়া আদালতে তাঁর শাস্তি প্রত্যাহারের আবেদন জানান। সিএস তাঁর সেই আবেদনে এবার খারিজ করে দিল। অতএব ফিফার শাস্তিই বহাল থাকলো। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা দারুণ করেছে ভারত। ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তার মতে ভারত অবশ্যই ফেভারিট। বিশেষ করে ভারতীয় দলের লাইন আপ নিয়ে তিনি আশাবাদী। তার মতে টিম ইন্ডিয়া তো যাচ্ছেই প্রথম চারে, সেই সঙ্গে আরও 3 দলকে বেছে নিলেন তিনি। শুনে নিন কি বলছেন সৌরভ। So New Zealand is ahead. If India beats Pakistan, then Pakistan will probably be out of the competition. So I see India and New Zealand from this group. And from the other group, there is England, there is Australia, there is South Africa, and there is Afghanistan. In Australia, I'm a little worried because there is no Cummins, there is no Mitchell Starc, there is no Josh Hazelwood. So 3 of the best fast bowlers are not there. So they'll have to bowl really well on those flat pitches in Pakistan. So between South Africa, England and Australia, any two, you never count Australia out because the pedigree and the quality of cricket they play and the talent they have. But I won't be surprised. চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই দল গঠনে সকলকে চমকে দিয়েছেন গৌতম গম্ভীর, ঋষভ পান্ত নন। তিনি বেছে নিয়েছেন কেএল রাহুলকে। ভারত ম্যাচ জিতলেও সেই সিদ্ধান্ত নিয়ে নানান কথা চলছে। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন সৌরভও। সরাসরি না বললেও কোচের সিদ্ধান্তকে কিন্তু সমর্থনই করেছেন তিনি। আমি কোচও নই, আমি ভাবিও না, আমি খেলা দেখি। গৌতম গম্ভীর যাকে ঠিক মনে করেছে তাকেই করেছে, বাট বোথ আর ইকুয়ালি গুড। রাহুল, পান্ত, সঞ্জু স্যামসং ইজ দেয়ার, Abhishek Sharma is there, Surya Kumar Yadav is there. India is a pool of talent. So whoever you pick, they will deliver. Recently T20 series dekhle, with no Rohit, no Virat, no Shubman, India still beat England 4-1. Came the রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতের লক্ষ্য এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই পাকিস্তানের। প্রথম ম্যাচে ভারত যেমন বাংলাদেশকে হারিয়েছে, সেখানে তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে 60 রানে হেরে বেশ চাপে পাক বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 দল শেষবার মুখোমুখি হয়েছিল 2017 সালের ফাইনালে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তবে এখন ছবিটা একেবারেই অন্যরকম। হট ফেভারিট হয়েই নামছেন রোহিতরা। তবু ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা, মহা অনিশ্চয়তা তো থাকবেই। বারবার বিরাট কোহলির একইভাবে আউট হওয়া দেখে উদ্বিগ্ন সুনীল গাভাস্কার। ভারত পাকিস্তান মহারণের আগে নিজের উদ্বেগ প্রকাশ করলেন সানি। তার মতে ব্যাটের মুখ খুলে দিয়েই বারবার একইভাবে আউট হচ্ছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই সমস্যায় পড়েছিলেন বিরাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ভুল হচ্ছে। একথা জানিয়ে পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে সতর্ক করে দিলেন গাভাস্কার। কোহলি নিজেও তার ফর্ম ফিরে পেতে মরিয়া। এদিন দলের অনুশীলন শুরুর 1.5 ঘন্টা আগে এসে স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করতে দেখা গেল তাকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাস্সার নজর দুবাইয়ের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ভীষণই ওয়াকিবহাল। তার সেই অভিজ্ঞতা ঝুলি নিয়ে এগিয়ে এলেন পাকিস্তান ক্রিকেট দলকে সাহায্য করতে। দেখা গেল পাকিস্তানের অনুশীলনে এসে তিনি ক্রিকেটারদের মূল্যবান টিপস দিচ্ছেন। ক্রিকেটারদের সঙ্গে তাকে বহুক্ষণ কথা বলতে দেখা গেল। মুদাস্সারের টিপস কাজে লাগিয়েই ভারত বধ করতে চান বাবর রিজনরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবারের মহারণে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যে চড়বে তা বলার অপেক্ষা রাখে না। ভারত পাক ম্যাচের আগে এবার ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী তারকা শুটার মানু ভাকের। এই ম্যাচে ভারতের জয়ের বিষয়ে যে তিনি আশাবাদী তাও ব্যক্ত করেছেন এই অ্যাথলেট।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চলার সময় আচমকাই বেজে ওঠে জনগণ মন অধিনায়ক জয় হে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিস্মিত হয়ে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সমর্থকরা, যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পারেন আয়োজকরা। ভারতের জাতীয় সঙ্গীত মাঝপথে থামিয়ে চালানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। গত কয়েকদিন আগেই যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের স্টেডিয়ামে ভারতের পতাকা লাগাতে রাজি ছিল না, সেখানে এমন ঘটনায় এখন লজ্জায় মুখ লুকোচ্ছে তারা। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। পর্যটন কেন্দ্র হিসেবে যথেষ্ট সুনাম আছে পুরুলিয়ার। এবার সেই পুরুলিয়ার অযোধ্যা হিলটপের মাঠ থেকেই পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাংলায় প্রথমবারের মতো সূচনা হচ্ছে নাইট ম্যারাথনের। আর এই ম্যারাথনকে কেন্দ্র করেই আলো আলপনায় সেজে উঠেছে গোটা অযোধ্যা পাহাড়। আজ রাতেই 14 কিলোমিটার দীর্ঘ এই নাইট ম্যারাথনে অংশ নেবেন বাংলা এমনকি বাংলার বাইরে থেকে আসা প্রতিযোগীরা। এখনও পর্যন্ত হাজারের বেশি প্রতিযোগী তাদের নাম নথিভুক্ত করেছেন এই অভিনব ম্যারাথনে। এই ম্যারাথনের সাফল্য কামনা করে শুভেচ্ছা পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থেকে টলিউডের শিল্পীরাও। সব মিলিয়ে স্নিগ্ধ প্রকৃতির কোলে শিল্প সংস্কৃতি ও ক্রিয়ার এক অপরূপ মেলবন্ধন ঘটতে চলেছে এই ম্যারাথন ঘিরে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত 2026 কমনওয়েলথ গেমস হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে, কিন্তু সেই প্রতিযোগিতা থেকে ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস এবং কুস্তির মতো 10টি ইভেন্টকে বাদ দেওয়া হয়েছে, যা ভারতের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। কেননা 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারতের পদকজয়ী 12টি ইভেন্টের মধ্যে 6টিকেই বাদ দেওয়া হয়েছে, যার ফলে ভারতের পদকের সংখ্যা কমারও আশঙ্কা রয়েছে। সে কারণেই 2026 কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়া 10টি ডিসিপ্লিন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত। এমনকি কমনওয়েলথ গেমস ফেডারেশনকে নাকি সে বিষয়ে চিঠিও পাঠিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রক। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। একদিনের ক্রিকেটে এবং সাদা বলে বিরাট কোহলির পাশাপাশি ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার রোহিত শর্মা ও ফর্মে নেই, তা সত্ত্বেও রান পাচ্ছে। এটা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। ও ফর্মে থাকলে 60 বলে 100 রান করে দেবে। ওর মান তেমনই, একবার চালু হয়ে গেলে শুধু 4-এ সীমাবদ্ধ থাকে না, 6-এর বন্যা বইয়ে দেয়। কোনো সন্দেহ নেই দুবাইতে ভারত পাকিস্তান ম্যাচের রেকর্ড আমাদের কনফিডেন্স বাড়াবে। আমরা ভারতকে পরপর 2 বছর হারিয়েছিলাম, আমরা সেটাই ফেরানোর চেষ্টা করব। রেকর্ড ভালো, কিন্তু পুরোটাই নির্ভর করবে পিচের উপর। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।